বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ঈদ ভ্রমণে সতর্কতা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে, রোজা রাখার পরে সেই আকাঙ্ক্ষিত ঈদ আসছে। আর এই ঈদের জন্য আমরা নারীর টানে ফিরে যাই গ্রামে। গ্রামে যাই বাবা মা আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করতে। তবে মনে রাখতে হবে এই ভ্রমণে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। দর্শক, প্রথমেই মনে রাখতে হবে আমরা যে লাগেজ বা ব্যাগ যেগুলো আমরা বহন করি, এগুলো এই ব্যাগগুলো আমাদেরকে সঠিকভাবে বহন করতে হবে। আমরা যখন নিচ থেকে ব্যাগটিকে উঠাবো তখন অবশ্যই আমাদের হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট বাঁকা করে আমরা ব্যাগ উঠাবো। আমরা কখনোই মাজা বাঁকা করে সামনে থেকে ব্যাগ উঠাবো না। কারণ আমি আপনাদেরকে বলেছি দর্শক, কি বলেছি মনে আছে আপনাদের? বলেছি কিপ ইউর ব্যাগ হলো। আপনাদের ব্যাগটাকে গর্তের মতো রাখুন। অর্থাৎ আমি যদি পিছনে এরকম বাঁকা হয়ে বসি তাহলে একটা গর্ত থাকবে, কিন্তু আমি যখন সামনে ঝুঁকে তুলবো তখন এটা গর্ত থাকবে না। সুতরাং দর্শক, আপনি আপনার লাগেজ, ব্যাগ, বিভিন্ন কিছু বহন করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। দ্বিতীয় অবস্থানটি হলো, আমরা দীর্ঘ যানজট অনেক সময় বসে থাকি। আমরা দীর্ঘ রাস্তা অতিক্রম করে আমরা বাড়ি যাই। সুতরাং এই বসে থাকার সময় অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু জিনিস মনে রাখতে হবে। অনেকক্ষণ একই অবস্থানে বসে থাকা যাবে না। দরকার হলে আমরা যে লং ডিস্টেন্স জার্নি করি সেই জার্নিতে কিছু থেমে থেমে আমাদের জার্নি করতে হবে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে একই অবস্থানে বসে থাকলে এর উপর অনেক স্ট্রেস পড়ে, জয়েন্টের উপরে স্ট্রেস পড়ে। সুতরাং আপনাকে ভঙ্গি পরিবর্তন করতে হবে। তৃতীয়ত, আপনার হাত এবং পাগুলো মাঝে মাঝেই নড়াচড়া করাতে হবে। বিশেষ করে যদি আপনার পায়ে টাইট জুতা থাকে, চেষ্টা করুন খুলে বসে থাকুন। পায়ের আঙ্গুলগুলোকে একটু নড়ান, হাঁটু লম্বা করেন, বাঁকা করেন, সোজা করেন। এই কাজটি আপনি করবেন। দর্শক, আমরা যাত্রাপথে অনেক সময় ঘুমিয়ে যাই। তবে ঘুমালে আমরা কি অবস্থায় থাকি আমরা জানি না, কিন্তু মনে রাখতে হবে ঘুমানোর সময় যেন আপনার নেকটা ওয়েল সাপোর্টেড থাকে আপনার সিটের সাথে। অনেক সময় আমরা সামনের দিকে ঘুমাতে ঝুঁকতে ঝুঁকতে কাত হয়ে পড়ে যাই। এটা আপনার লক্ষ্য রাখতে হবে। নেক্সট হলো, যাত্রাপথে আমরা মোবাইল ফোন ব্যবহার করি। আমরা ঘাট সামনে নিয়ে এরকম টেক্সট করি, মোবাইল ফোন ব্যবহার করি, লং ডিস্টেন্সে মোবাইল ফোন ব্যবহার করতেই থাকি। এক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, মোবাইল ফোনটি আপনি আই লেভেলে নিয়ে আসুন, চোখের লেভেলে মোবাইল ফোনটিকে নিয়ে আসুন, ব্যবহার করুন। খানিকক্ষণ ব্যবহার করে রেস্ট নেবেন। আপনার নেক পেছন দিকে নেবেন, সামনের দিকে নেবেন, ডান দিকে বাম দিকে ঘোরাবেন, কাত করবেন ডান দিকে বাম দিকে কাত করবেন, শোল্ডারকে পেছন দিকে নেবেন, সামনের দিকে আনবেন। এই জিনিসগুলো আপনি আপনার যাত্রাপথে অবশ্যই মনে রাখবেন এবং করার চেষ্টা করবেন। দর্শক, গর্ভবতী মা যারা ভ্রমণ করছেন তাদেরকে অনুরোধ করব, আপনার ভ্রমণের আগে আপনার পূর্ণ হেলথ চেক আপ করুন এবং আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ভ্রমণ করুন। তারপরেও আমরা একটু অ্যাড করব, দর্শক আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে মনে রাখবেন, আপনি যখন অনেকক্ষণ বসে থাকবেন তখন আপনার কোমর কষ্ট দিতে পারে, কোমর থেকে পায়ের দিকে ঝিঝি আসতে পারে, অস্বস্তি লাগতে পারে। সেক্ষেত্রে বলবো আপনার অবস্থান পরিবর্তন করুন। পারলে একটা ছোট্ট কুশন কোমরের সাপোর্ট হিসেবে ব্যবহার করুন। একটু দাঁড়িয়ে যান, খানিকক্ষণ একটু কোথাও যাত্রা বিরতি করুন, একটু হাঁটুন, তারপর আবার যাত্রা শুরু করুন। যিনি মা, আপনি গর্ভবতী মা, আপনি ভ্রমণ করছেন, আপনি অবশ্যই আপনার সাথে কাউকে রাখবেন যিনি আপনার অসুবিধায় আপনাকে সাহায্য করতে পারে। আপনি অবশ্যই কোনো ভারী জিনিস বহন করবেন না। সর্বোপরি দর্শক, আপনারা যারা আগে থেকেই বিভিন্ন ব্যথায় ভুগছেন তাদেরকে অনুরোধ করব, আপনার মাসকুলোস্কেলিটাল স্পেশালিস্টের অথবা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ্রমণ করবেন। ভ্রমণের সময় ঢিলা ঢালা পোশাক পরতে পারলে ভালো। আপনার সাথে বিশুদ্ধ পানি রাখবেন, প্রয়োজনে পানি পান করবেন। বাইরের কোনো খাবার বা অজানা ব্যক্তির কোনো খাবার খাবেন না। আপনার ভ্রমণ হোক আরামদায়ক এবং কষ্টমুক্ত। দর্শক, যানবাহনে যখন আপনি আরোহণ করবেন বা উঠবেন, অবশ্যই তাড়াহুড়া করে উঠবেন না। যে কোনো সময় আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। দর্শক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের ভ্রমণ হোক আনন্দদায়ক। ঈদ মোবারক। দর্শক, ইতিমধ্যে যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা জয়েন করেননি তাদেরকে অনুরোধ করছি জয়েন করতে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে। দর্শক, চলুন না আমরা শেয়ার করি, শেয়ার করে এই কথাগুলোকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দেই। চলুন এই শেয়ারের মাধ্যমে আমরা একে অন্যকে সাহায্য